আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ভিউয়ার্স, শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে ছাগলের কিছু গুণাগুণ নিয়ে আলোচনা করব। ছাগল একটি বরকতময় প্রাণী, এই বিষয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, শুনবেন। ইনশাআল্লাহ কিছুটা হলো আপনাদের ছাগলের প্রতি ভুল ধারণাটা ভাঙবে। ভিউয়ার্স, ছাগল একটি বরকতময় প্রাণী, এই কথাটি একদম চরম সত্যি। এটা আমার মুখের কথা না, এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল বলছেন ছাগল একটি বরকতময় প্রাণী। আল্লাহ তাআলা প্রতিটা পয়গম্বরকে দিয়ে ছাগল লালন পালন করিয়েছেন, সাহাবীদেরকেও ছাগল লালন পালন করছেন। ছাগল লালন পালনের আপনার একটাই উদ্দেশ্য যে আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরদেরকে ধৈর্য পরীক্ষা করছেন। কারণ ছাগল এমনই একটি প্রাণী, ওদের একঘেয়েমি একটি ভাব আছে। এই একঘেয়েমি ভাবটাকে যদি আপনার কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি প্রকৃতি ধৈর্যবান মানুষ। আল্লাহ তাআলা প্রতিটা রাসূলকে এবং প্রতিটা সাহাবীদেরকে আপনার ছাগল লালন পালন করিয়েছেন শুধু ধৈর্য পরীক্ষা করার জন্য। তো ভিউয়ার্স, ছাগলের লালন পালনে যদি ধৈর্য আপনার থাকে এবং যত্নশীল হন এবং ছাগলের যে একঘেয়েমি ভাব আছে এটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি ছাগল লালন পালনে সাকসেস হবেন এবং ছাগল যে একটি বরকতময় প্রাণী সেটার ফল আপনি পাবেন। আর এটা সত্যি কথা, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন এবং আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, এটা একদম সত্যি কথা মানতে হবে। হয়তো আমাদের ভুলের কারণে ছাগল লালন পালনে আমরা সাকসেস হতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা এবং আমাদের ভুল। তো ছাগল লালন পালনে আপনার লাভবান এবং এটা বরকতময় প্রাণী এটা মানতে হবে, যেহেতু হাদিসে বলেছেন। এবং নবী রাসূলরা দলকে দল এবং পালকে পাল ছাগল লালন পালন করে ওনারা সাকসেস হয়েছেন এবং ওনারা আপনার এই রুজি রোজগার এই ছাগল থেকেই জোগাইয়েছে। তো ভিউয়ার্স, আমরাও যদি ছাগলের প্রতি যত্নশীল হই এবং ছাগলের যে আপনার নিয়ম আছে, চিকিৎসার নিয়ম আছে এবং আপনার ওদের খাবার, বাসস্থান এগুলো যদি পরিপূর্ণ দিই, আমরাও ছাগল লালন পালন করে আপনার সাকসেস হতে পারবো। ছাগল বছরে আপনার 2 বার বাচ্চা দিয়ে থাকে। প্রতিবারই আপনার ওরা বেশিরভাগ 2টা বাচ্চা এবং অনেক ছাগল আপনার 3 থেকে 4টা বাচ্চা দিয়ে থাকে। তো ভিউয়ার্স, বছরে যদি আপনার 2 বার এরকম বাচ্চা দিয়ে থাকে তাহলে কেন লাভ হবে না? একটি ছাগল আপনার বাচ্চা হওয়ার পরই যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটা আপনার ভালো জাতের হলে 15 থেকে 20,000 টাকা হয়ে যায় 3 মাসের মাথায়। 3 মাস পরেই ছাগলের বাচ্চাটা আপনার 20,000 টাকার মাল হয়ে যায়। আর যদি আপনার দেশি ছাগল হয় এগুলো আপনার 8 থেকে 9,000 টাকা হয়। তো ভিউয়ার্স, 2টি বাচ্চা যদি এরকম আপনার বছরে 4টি বাচ্চা বিক্রি করা যায় তাহলে কেন লস হবে? আর ছাগল কেন না বা বরকতময় প্রাণী? অবশ্যই বরকতময় প্রাণী। তো ভিউয়ার্স, আমরা যখন ফেসবুক আপনার একটা ছাগল লালন পালনের বিষয় স্ট্যাটাস দেই তখন আপনার 95%ই মানুষ বলে যে ছাগল না পেলে ওই টাকা বৈশা খান, ছাগল না পেলে ওই টাকা পানিতে ফালায় দেন, ছাগল না পালন করে ওই টাকা গরু পালেন, এটা করেন। তো ভিউয়ার্স, এই ধরনের ভুল ধারণাটা আমাদের ভাঙতে হবে। কারণ আল্লাহ রাসূল যে জায়গায় বলেছেন ছাগল বরকতময় প্রাণী, এটা আমাদের মানতে হবে। এই ভুল ধারণাটা আমাদের ভাঙতে হবে, টোটালি ভাঙতে হবে। আল্লাহ রাসূল কখনই মানুষের অমঙ্গলের জন্য কোনো কথা বলেননি। আল্লাহ তাআলা যেগুলো বলেছেন আল্লাহ রাসূল সেটাই বলেছেন। আল্লাহ রাসূল কখনো কোনো বানায়া কথা বলেননি, সেটা মানতে হবে আমাদের। আপনারা দেখেন বৈজ্ঞানিক যে কথাগুলি আর রাসূলের কথাগুলির ভিতরে কোনো পার্থক্য আছে কিনা, সবগুলি মিলে যায়। তো এটাও আমাদের মানতে হবে কেন আমাদের লস হয় এবং কেন ছাগলকে আমরা সহ্য করতে পারি না এবং ছাগল লালন পালনে বিষয়টা আমরা কেন বুঝি না। তো বিষয়টা হলো আপনার যে আমাদের যত্নের অভাব এবং আমাদের যে নিয়ম শৃঙ্খলা এগুলো আমাদের অভাব। এগুলো মেনে যদি আমরা লালন পালন করতে পারি অবশ্যই ইনশাআল্লাহ সাকসেস হব, অবশ্যই সাকসেস হব। তো এই বিষয়টা আমাদের সবাই মাথা রাখতে হবে যে আল্লাহ রাসূল যেগুলো বলেন সেগুলো সবই সত্যি কথা এবং সবই আপনার
মূল্যবান কথা। তো ভিউয়ার্স, আজকে এখানে আমি সমাপ্ত ঘোষণা করলাম। আমি নিজেও স্বীকার যাই ছাগল একটি বরকতময় প্রাণী। আপনারাও মানবেন যে ছাগল একটি বরকতময় প্রাণী। আমাদের ভুলের কারণে ছাগল লালন পালনে আমরা সাকসেস হই না, এটাই মানতে হবে। তো এই বিদায় এইটা বলেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।